আচ্ছা 313 জন মাত্র সদস্য, তাও কেমন জানেন? যারা গোলাম মাত্র আজাদ হয়েছে, জীবনে কোনোদিন তরবারি ধরে নাই, জীবনে তরবারি কিভাবে চালাইতে হয় তাও তারা জানে না, প্রশিক্ষণ প্রাপ্ত নয়। এমন গরিব সাহাবী একদিন খাইতে পারে, 2 দিন খাইতে পারে না, এমন অবস্থা। এক বেলা খাই, 4 বেলা খাই না। এরপরে কাপড় চুপড় কেমন জানেন? যে কাপড় পরছে এই নাভির উপর থেকে হাঁটু পর্যন্ত, এর উপরে আর নাই, এর উপরে নাই, এক টুকরা কাপড় পরে। এরপরে সামান্য কয়েকটি তরবারি, আর এই সাহাবায়ে কেরাম খেজুরের ঢাল, শুকনো ঢাল গুলানি 1000 সৈন্যের সামনে জিহাদ করার জন্য মুসলমানদের সর্বপ্রথম জিহাদ আল্লাহর উপর সমর্থ করে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার বলে চিন্তা করেছেন? দাঁড়িয়ে গেছে তা শুধু আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা হাত তুলে আসমানের দিকে আল্লাহর কাছে একটা দরখাস্ত করলেন। আল্লাহকে বললেন, ইয়া আল্লাহ, তোমার হুকুমে এই বদরের প্রান্তে আমরা উপস্থিত হলাম। আমার যে সাহাবায়ে কেরাম এরা যুদ্ধ করতে জানে না, তরবারি করতে পারে না, তরবারি কিভাবে চালাইতে হয় তাও এরা জানে না। কিভাবে আমি কি করব? আল্লাহ, এই যুদ্ধের দায়িত্বটা তোমার উপর চাপাব। চিন্তা করেছেন? আপনি হাদিস খানা যদি পড়েন, এই হাদিস খানা রিসার্চ করে যদি আপনি বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে থেকে নিয়ে আসেন, তাহলে চলে যান 1971 সালের সেই যুদ্ধের কথা মনে পড়ে যায়। এরকম এই বাংলাদেশ যারা স্বাধীন করেছিল, যারা যুদ্ধ করেছিল, দেখেন তারাও প্রশিক্ষণ প্রাপ্ত সৈন্য ছিল না। ইতিহাসটা পড়ে দেখেন। আমি তো আর ওই সময় আমি দেখি নাই, তবে আমি যতটুকু সময় পাই আমি অনেক কিতাব ঘাটাঘাটি করি, ইতিহাস পড়ি। আবার যারা বিভিন্ন ধরনের নাস্তিক এই তামাম পৃথিবীর জমিনে আছে, তাদের তথ্যগুলো আমি পড়ি, কারণ জানা দরকার কি কি বলছে, বোঝানোর ক্ষেত্রে এগুলো পড়তে হয়। আপনি দেখেন ইতিহাস, যারা স্বাধীনে যুদ্ধ করেছে এই হাদিসের সঙ্গে মিল। এক টুকরো কাপড় পরছে লুঙ্গি, শরীরে জামা নাই, এক টুকরো কাপড় পরছে, গামছা একটা কাঁধের পরে দিয়ে গেছে। প্রশিক্ষণ প্রাপ্ত ছাড়া তারা পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে তারা যুদ্ধ করে এই বাংলাদেশ স্বাধীন করেছে। ঠিক কিনা বলেন? বাস্তব। আর আপনি বর্তমানের দিকে যদি তাকান, দেশ স্বাধীন করলো আমার কৃষক ভাইয়েরা, দেশ স্বাধীন করলো দিন মজুরি, যারা প্রশিক্ষণ প্রাপ্ত ছাড়া যারা এই দেশটা হাতে দিল আমাদের, অথচ টাকাইয়া দেখেন সেই দেশটাকে 12টা বাজানোর জন্য, এই দেশ ধ্বংস করার জন্য কৃষক ভাইদের হাত নাই, কোন কর্মজীবীদের হাত নাই, দিন মজুরির হাত নাই। বাংলাদেশে যারা প্যান্ট শার্ট টাই পরা এমপি, মন্ত্রী, সচিব, মাস্টার, ব্যাংকের ম্যানেজার, যে যত বড় চেয়ারে বসে আছে, পার্লামেন্ট পর্যন্ত এই জনগণের ঘাম ধরানো পয়সা কোটি কোটি টাকা বিদেশে পাচার করে বাংলাদেশে ধ্বংস করে দিয়েছে। ঠিক আছে বাস্তব। তাহলে হাদিসের সাথে মিল আছে না নেই? আল্লাহ তাআলা নবী কে জানাইয়া দিলেন, এখান থেকে শিক্ষা নিতে হবে আমার ভাইরাম। আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়াও কবুল হয়ে গেল। পাশাপাশি নবীর সাহাবায়ে কেরাম জীবন দেওয়ার জন্য বদরের যুদ্ধে দাঁড়ায় গেলেন। শুকনা মাত্র খেজুরের ডাল, আল্লাহ তাআলা শুকনা খেজুরের ডালের মধ্যেই ধারালো তরবারির শক্তি আল্লাহ দিয়ে দিয়েছেন। শুকনা খেজুরের ডাল দিয়ে কাপড় দেয়, মাথাটা আলাদা হয়ে যায়। আল্লাহ 5000 ফেরেশতা নামায়া দিলেন। তাহলে আল্লাহ মুসলমানের পক্ষে না বিপক্ষে? এখন রাসূল দোয়া করছে, দোয়া কবুল হয়ে গেছে। আমরাও দোয়া করি, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো। এখন আমাদের দোয়া কবুল হচ্ছে না। সিরিয়ার মুসলমানদেরকে হেফাজত করো, কবুল হচ্ছে না। আফগানিস্তানের মুসলমানদেরকে হেফাজত করো, কবুল হচ্ছে না। তো রাসূলেরটা কবুল হচ্ছে, আমাদেরটা কবুল হয়নি কেন? কারণ আমরা একটাই শুধু দোয়া করতে